এখানে দুর্গা মা থাকতো, পড়ে জলে নেমেছিল, সেই কারণে মানে শাঁখাওয়ালাটা এখানে বিখ্যাত। ঐতিহ্য ধরে রেখে শুরু হয়ে গেল আরামবাগের গল্পগাথায় জড়িয়ে থাকা রাজা রণজিৎ রায়ের দিঘির মেলা। শনিবার আমবারুনির দিন থেকেই শুরু হয়ে গেল আনুমানিক 400 বছর পুরনো এই দিঘির মেলা। প্রাচীন রীতি মেনে আজও চলে আসছে দিঘির মেলা। এদিন দূর দূরান্তের অনেক ভক্ত এসে দিঘিতে স্নান করে সেই ঐতিহ্যের দেবী দুর্গার মন্দিরে পুজো দেন। উত্তরপ্রদেশ থেকে রণজিৎ রায় বিশালাক্ষী মায়ের সাধনা করতে মন্দিরে আসেন। একবার দেবী পার্বতী তাকে এক স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্নে দেবী জমিদারকে বলেছিলেন যে তিনি তার কন্যা হিসাবে এই শর্তে জন্মগ্রহণ করবেন যে তিনি কখনোই তাকে চলে যেতে বলবেন না। জমিদার রাজি হন এবং দেবী তার কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি যখন বড় হয়েছেন তিনি তার বাবার কাছে শাঁখা এবং সিঁদুর পরার অনুমতি চান। এগুলি যেহেতু বিবাহিত নারীরা পড়েন তাই রণজিৎ রায় এতে অসম্মত হন। দেবী যখন তাও বহুবার রণজিৎ রায়কে অনুরোধ করছিলেন তখন বিরক্ত হয়ে তিনি তাকে চলে যেতে বললেন। আর সে কথা শুনে দেবী দুর্গা বেরিয়ে আসেন তার পছন্দের দিঘির পারে। সাথে সাথে এক শাঁখারির কাছ থেকে শাঁখা ও নোয়া পড়েন দেবী দুর্গা। তারপর আস্তে আস্তে দিঘির দিকে চলে যান। এরপর যথারীতি শাঁখারি রাজার কাছ থেকে টাকা আনতে যান। এরপরই রাজা তাকে খুঁজতে বের হন। বারবার তাকে ডাকার পরে সাড়া দেয়। 10 হাতে শাঁখা পলা পরে হাত তুলে বাবাকে জানান দিয়ে বলেন তিনি দিঘিতেই থাকবেন, আর বাড়ি ফিরবেন না। তারপরেই দিঘির পাশে মা দুর্গার মন্দির স্থাপন করা হয়। নাম্বার অনেক দিন পর মা দেখা দেন এই দিঘিতে, আর তারপর থেকেই আমবারুনির দিন চলে আসছে মা দুর্গার আরাধনা। এটা আমাদেরই মায়ের পুজো, আমাদের বংশেরই মা এসেছিলেন, এই মায়েরই পুজো আজকে থেকে আরম্ভ হচ্ছে। প্রতি বছর মায়ের পুজো হয়। মায়ের মাহাত্ম্য তো প্রচুর, আমরা তো এসে থেকে যা শুনছি মায়ের প্রচুর মাহাত্ম্য। মাকে যে মন দিয়ে ডাকবে মা সব মনস্কামনা পূর্ণ করে, সকলেরই মনস্কামনা পূর্ণ করেন মা। এখানে আমরা ছোট থেকেই আসছি। এখানে রাজা রণজিৎ রায়ের মেয়ে হিসাবে মাকে পাওয়া গেছে। তো আজকের আমবারুনি হিসাবে এখানে এই দিঘিতে স্নান এবং মায়ের পুজো দেওয়া হয় এবং বিভিন্ন রকম জায়গা থেকে মানুষজন আসেন এই মায়ের পুজো দিতে এবং মেলা বসে এখানে অনেক পুরনো দিনে জিনিসপত্র পাওয়া যায় এবং কলা বা আমবারুনি আম দিয়ে চান করা বা পুজো এইভাবেই মেলা টেলা হয়। আমরা আসছে প্রত্যেক বছরই আসি এখানে এবং সবাই আসে অনেক মনের আশা নিয়ে, ইচ্ছে নিয়ে পূরণ হওয়ার জন্য মায়ের কাছে। আজকের দিনটা হচ্ছে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি এবং শতভিষা নক্ষত্রের যে যোগ, দুটি যোগের সমন্বয় হচ্ছে বারুণী তিথি, মহাবারুণী। এই মহাবারুণী তিথিতে আমাদের গড়বাড়ির রায় পরিবারের এই দুর্গোৎসব এবং তাকে কেন্দ্র করে দিঘির মেলা 10 দিন ব্যাপী। আজ তার শুভারম্ভ। প্রথম দিন কথিত আছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই দিঘির বর্ণনা পাওয়া যায় এবং সেই সময় কারোর কন্যার বিবাহ আটকে গেলে মায়ের কাছে মানত করলে দিঘিতে বাসনপত্র ভেসে আসতো। এটা হোসেন শাহের আমলের ঘটনা। রাজা রণজিৎ রায় উনি অ্যাকচুয়াল এসেছিলেন ইউপি থেকে। রাজা রণজিৎ সিংহ রায় উনি ছিলেন। তো সিংহ রায়টা পরে পরিবর্তন হয়েছে, ওটা অনেক রকম প্রসেসের জন্য মায়ের আদেশ অনুযায়ী। তো আজকে আমবারুনি উপলক্ষে তখন থেকেই মেলাটাকে উনি শুরু করে যান এবং কথিত আছে বা বইয়েও দেখতে পাবেন আপনি যে এই আমবারুনি মেলা হিসাবে এই দিঘির মা দিঘিতেই কিন্তু আদিস্থান করে আছেন এখনও এবং এই মায়ের মাহাত্ম্য বিরাট। আজকের দিনটা বারুনি উপলক্ষে উনি বেছে নিয়েছিলেন। এই বারুনি তিথিতে ওনাকে মেলাটা করতে বলেছিলেন, সেই থেকেই আজ থেকে মেলাটা চলছে। এবং আপনি রামকৃষ্ণদেবের কথামৃতের 856 পাতা যদি খোলেন দেখতে পাবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দকে গল্পটা বলছে এবং উনি নিজে এখানে দর্শন করে গেছেন এবং দিঘিতে এসে উনি দিঘির যে মায়ের মাহাত্ম্য সেটাও উনি নিজে বলে গেছেন। তৎকালীন যুগের জমিদার রাজা রণজিৎ সিংহ রায় মাকে কন্যা রূপে পেয়েছিলেন অনেক সাধনা করার পর, কিন্তু কন্যা রূপে যখন পেলেন তখন ওনার সঙ্গে একটা শর্ত হয়েছিল, ওনাকে কোনোদিন যেতে বলা যাবে না। তো যে কোনো মুহূর্তে উনি প্রায় সময় বাবাকে জ্বালাতেন যে বাবা আমি যাই, বাবা আমি যাই। তো একদিন উনি রাজকাজে ব্যস্ত, ঠিক সেই সময় বিরক্ত সুরে উনি বলেছিলেন যে যা তুই এখান থেকে এখন বিরক্ত করিস কি, আমার কাজ আছে, যা। তো সেই যাওয়াটা উনি এসে এই দিঘিতে এসে এখানে একজন শাঁখারির কাছে শাঁখা পরে তাকে বলেছিলেন যে আমার বাবা রণজিৎ সিংহ রায় তিনি এখন আছেন,
আমি এখানে শাঁখা পড়ছি, এই শাঁখার পয়সা তুমি আমার বাবার কাছ থেকে নিয়ে নেবে। তখন ওই শাঁখারি, মানে যিনি আছেন শাঁখারি দেখতে পাচ্ছেন, কিন্তু এটাকে আমরা শাঁখারি বলি, কিন্তু উনি স্বয়ং শিব রূপে এখানে এসেছিলেন। উনি যে রাজা রঞ্জিত রায়কে বলেন যে আপনার মেয়ে এখানে শাঁখা পরে জলে ডুবেছে, তখন উনি অনেক এসে কাকুতি মিনতি করার পর 10 হাত তুলে এই দিঘির ভিতর থেকে দেখিয়েছিলেন। আপনি দিঘির মাহাত্ম্য একটা নতুন দেখুন, গোটা পুকুরটা কিন্তু আমাদের পানায় ভর্তি হয়ে গেছে, অথচ যেখানটা মেন জায়গাটা আছে বা মন্দিরটা আছে, মা যেখানে আদিস্থান করে আছেন, সেখানে জলটা দেখুন পরিষ্কার চকচকে আছে। ওখানটা কিন্তু যার মতো কারো কোনোদিন ক্ষমতাও নাই, আর কেউ ক্ষমতা প্রয়োগও করেনি। এবং বিভিন্ন সময় এখন অত্যাচারের মধ্যে চলছে, কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকেই মা কিন্তু তার ফল দেখিয়ে দিয়েছে। এ বিরাট জাগ্রত, এবং এখানে বহু পুণ্যার্থী আসেন। দেখুন, বছরটা আমি আপনাকে পার্টিকুলার বলতে পারবো না, তার কারণ হচ্ছে এটা যখন যে সময় হোসেন শাহ শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে এসেছেন, সেই তখন থেকেই চলছে এই মেলাটা। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।